বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতনের অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অভিযানে প্রাথমিকভাবে এমন অভিযোগের সত্যতা মেলায় সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে তারা। দুদক জানায়, এ বিষয়ে গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর হাইকোর্টে রিট করেন। একজন বাংলাদেশি প্রকৌশলীর বেতন যেখানে 1 লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় প্রকৌশলী পাচ্ছেন 25 লাখ টাকা। এদিকে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ ও তার ভাই কাজী ইনান আহমেদের বিরুদ্ধে প্রায় 113 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন সহ 24টি ব্যাংক হিসেবে প্রায় 154 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পৃথক 2টি মামলা করেছে দুদক। এছাড়া ছাগলকাণ্ডে এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের মধ্যেই এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আমাদের এনফোর্সমেন্ট টিম এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়াই এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এনবিআর কর্মকর্তা জনাব মতিউর রহমানের একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন।